আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এত বড় জ্ঞানী, এখন আপনি আমাকে কোনো শিক্ষা দিয়ে দেন আর আমি এই মায়ার বন্ধন থেকে মুক্তি পাই। ভ্রাতা, কি শিক্ষা দেব? স্বয়ং পরব্রহ্মকে এই যে এসব আপনারই কল্পনা, যাকে আপনি স্বয়ং নিজের আশেপাশে রাখার নাটক করছেন। কি ভ্রাতা, এখন আপনি আমাকে আপনার জ্ঞানের নৌকোতে বসিয়ে আমাকে মায়ার বন্ধন থেকে বাইরে নিয়ে আসুন। ব্যাস, অনেক হয়েছে। এই আবেগের নাটক বন্ধ করো। এটা ওই সহজ সরল গোয়ালিনদের শুনিয়ে ছল চাতুরি করো। আমার উপর এটা কাজ করবে না, এদের উপরেই পড়ে। কিন্তু যারা জ্ঞানী হয় তারা এই আবেগের নদীতে বয়ে যায় না। জ্ঞান। উদ্ধব শ্রীকৃষ্ণের কাকার ছেলে ছিল, বয়সে শ্রীকৃষ্ণের থেকে একটু বড়। ওনার আসল নাম ছিল বৃহৎবল। শৈশবকাল থেকেই দেবতাদের গুরু ভগবান বৃহস্পতি উদ্ধবকে তার শিষ্য বানিয়েছিলেন। দেবগুরু বৃহস্পতির কাছ থেকে ওনার ব্রহ্মজ্ঞানের প্রাপ্তি হয়। তাই উনি সর্বদা ভগবানের স্তুতিগান, নিরঞ্জন, নির্গুণ আর নিরাকার রূপে মন্ত্রমুগ্ধ হয়েই থাকতেন। তাই সেটা জেনে যাওয়া সত্ত্বেও যে শ্রীকৃষ্ণ পূর্ণ ব্রহ্মের অবতার, তার শ্রীকৃষ্ণের অদ্ভুত শারীরিক রূপ দেখেও কোনো মোহ ছিল না। আর যেমনটি সর্বদা জ্ঞানী লোকেদের মধ্যে হয়ে থাকে, উদ্ভবের ভেতরেও কোথাও জ্ঞানের অহংকার লুকিয়েছিল। আর ভগবান তার নিজের প্রিয় ভক্তের, যাকে উনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তার মধ্যে অহংকার আর অভিমান থাকতে দেন না। পরম ব্রহ্মের চোখে জল। ভগবান এটা কি করতে যাচ্ছিলেন? পরম ব্রহ্মের চোখের জল যদি পৃথিবীতে পড়ে যেত, তাহলে এই সমস্ত পৃথিবীর কি হতো? সমস্ত ব্রহ্মাণ্ড ডুবে যেত আর ধ্বংসের আগে ধ্বংস হয়ে যেত। প্রভু, গঙ্গার বেগ তো ভগবান শিব আটকে দিয়েছিলেন, কিন্তু আপনার চোখের জল ভগবান শিবও আটকাতে পারবেন না। ভগবান, আপনি অনর্থ কেন করতে যাচ্ছিলেন? উদ্ধব ভাই, রাধা আমার উপর রাগ করেছে, কথা বলে না আমার সাথে। রাধা? কে রাধা? রাধা কি আপনার থেকে আলাদা প্রভু? প্রভু, আপনার অবতার তো এই পৃথিবীর প্রাণীদের উদ্ধার করতে হয়েছে, কিন্তু আপনি তো ওদের উদ্ধারের বদলে ওদের মেরে ফেলার রাস্তায় নিয়ে যাচ্ছিলেন। এর কারণ কি প্রভু? ভ্রাতা, আমি কি করব? আমার মন ভীষণ উদ্বিগ্ন। কেন? মোহি ব্রজ বিসরত নাহি, মোহি ব্রজ বিসরত নাহি উদ্ধব ভ্রাতা। ব্রজের ওই কুঞ্জ গলিগুলো, গোপীদের ভালোবাসা, যশোদা মায়ের লাঠি, নন্দ বাবার ভালোবাসা, রাধার নিশ্চল প্রেম, ওই সমস্ত স্মৃতিগুলো একসাথে মনে হয় আমার উপর আক্রমণ করে যাচ্ছে। আমি শুতে যাই, আপনি তো এত বড় জ্ঞানী,
এখন আপনি আমাকে কোনো শিক্ষা দিয়ে দেন, যাতে আমার মনের অস্থিরতা দূর হয়ে যায় আর আমি এই মায়ার বন্ধন থেকে মুক্তি পাই। হ্যাঁ ভ্রাতা। কি শিক্ষা দেব? স্বয়ং পরব্রহ্মকে যে এসব আপনারই কল্পনা, যাকে আপনি স্বয়ং নিজের আশেপাশে রাখার নাটক করছেন। কি এটা নাটক নয় ভ্রাতা, সত্যি ভেতর থেকে তিক্তভাবে কান্না পাচ্ছে, আপনার থেকে সাহায্য চাইছি। এখন আমি আবেগের নদীতে হাবুডুবু খাচ্ছি ভ্রাতা। এখন আপনি আমাকে আপনার জ্ঞানের নৌকোতে বসিয়ে আমাকে এই মায়ার বন্ধন থেকে বাইরে নিয়ে আসুন। ব্যাস, অনেক হয়েছে। এই আবেগের নাটক বন্ধ করো। এটা ওই সহজ সরল গোয়ালিনদের শুনিয়ে ছল চাতুরি করো। আমার উপর এটা কাজ করবে না, তাই না? একদম না। এই সমস্ত মোহ মায়ার প্রভাব অজ্ঞানীদের উপরেই পড়ে, কিন্তু যারা জ্ঞানী হয় তারা এই আবেগের নদীতে বয়ে যায় না। জ্ঞান পাথরের এমন একটা শিলা যে নদীর ঝড়েও নিজের স্থানে জমে থাকে। সবই বোঝেন, কিন্তু আমি তো অজান্তা, অজ্ঞানী, মূর্খ মানুষ মাত্র। আবেগের ঢেউয়ে ডুবে গিয়ে হয়তো মারা যাব, আর না হলে ভয় পেয়ে যাব। আপনি অজ্ঞানী মানুষ? হ্যাঁ ভ্রাতা, এমন গ্রামে ছিলাম যেখানে কোনো পাঠশালাও ছিল না। গোয়ালাদের সাথে কেটে গেল। এরকম অজ্ঞানীরাই তো মূর্খ হয়। তুমি আমার থেকে তোমার স্বরূপ লুকাবার চেষ্টা করো না। আমি দেশিষ্য। আমার পরম গুরু নেওয়া রহস্য বুঝিয়ে এটা বলেছিলেন যে স্বয়ং পরম ব্রহ্ম তোমার ছোট ভাইয়ের রূপ নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে। তখন থেকে আপনার পুজো করে আসছি। পুজো করো? হ্যাঁ। তাহলে তখন কি দেখতে পাও? একটি নিরাকার তেজ, অনন্ত তেজ। কি দেখতে পাও না? আমার কার হাত? তাহলে ওটা হলো আপনার বিরাট স্বরূপ, যার কোটি কোটি হাত আছে, কোটি কোটি মুখ আছে। তাহলে আপনার কোন চোখকে, কোন মুখকে দেখা উচিত? সেই জন্য জ্ঞানী শুধু এক নিরাকারের কল্পনাতেই অভিভূত হয়ে থাকে। এই জন্য আপনি এই সময় অভাগা কৃষ্ণের এই আসল রূপটা দেখতে পারছেন না, যে মোহমায়ার ঢেউয়ে ডুবে চলে যাচ্ছে। দেখুন না, ওদের আবেগের ঢেউ কিভাবে আমার কক্ষের ভেতরে ছলছল করছে। আপনার তো দিব্য চক্ষু আছে, আপনি তো স্বয়ংই দেখতে পারেন। প্রাকৃতিক চমৎকার আমাকে দেখাবেন না। এটা দিয়ে আপনি সংসারকে বোকা বানাতে পারেন, কিন্তু জ্ঞানী পুরুষ এই ভ্রমে ফাঁসেন। বরং এটা আমার একটু উল্টো ব্যাপার মনে হচ্ছে। কেমন উল্টো ব্যাপার? ব্যাপারটা হলো যে আপনার দিকে আসছে না, বরং এই মহল থেকে পাঠাচ্ছেন। এই প্রেমীরা যেই ঢেউকে নিজের দিকে আসতে দেখে, কিন্তু জ্ঞানীরা ওই ঢেউকে নিজের থেকে দূরের দিকে যেতে দেখে। কারণ জ্ঞানী সত্যিটা দেখতে পায়। সেই জন্য আমি এটা ওদের দিকে পাঠিয়ে ওদের আবেগের নদীতে হাবুডুবু খাওয়াচ্ছি। কারণ গুরুদেব বলেছেন যে সমস্ত গোপী মহান ঋষি মুনি, যারা কয়েক জন্মের তপস্যা এবং সাধনার পর
আপনাকে গোপী রূপে পেয়েছে। ওদের তপস্যাকে উচিত ছিল যে আপনি ওদের আসল জ্ঞান দিতেন, ওদের সাংসারিক দুঃখের বন্ধন থেকে মুক্ত করতেন। গোকুল ছাড়ার আগে আপনার এটা করা উচিত ছিল। ছিলাম যে আমি ওদের সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু এখন যে পরিস্থিতি এত বিগড়ে গেছে, তার জন্য আমি কি করতে পারি? কি করতে পারেন এটা আমি আপনাকে বলবো প্রভু। হ্যাঁ হ্যাঁ, বলো না। আপনি মোহ মায়ার ঢেউ ওদের দিকে না পাঠিয়ে ওদের দিকে জ্ঞানের ঢেউ পাঠান। যারা মোহের অন্ধকারে ফেঁসে আছে তাদের জীবনে জ্ঞানের আলো ছড়িয়ে দিন, যাতে ওরা আপনার সুন্দর নর শরীরের আকর্ষণে না এসে আপনার আসল সচ্চিদানন্দ নির্গুণ স্বরূপকে দেখতে পায়, যাতে ওরা সত্যিকারের শান্তি প্রাপ্ত করতে পারে। বলুন, আমি সত্যি বলছি কিনা? कुछ कल्याण दे दूं सच्चा ज्ञान। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ দেখলেন যেমনটি আসল জ্ঞানীদের সাথে হয়, তেমনটি উদ্ধবেরও তার নিজের জ্ঞানের অহংকার হয়ে গেছে। দ্বিতীয় রূপ হলো প্রেম। তখন শ্রীকৃষ্ণ ভাবলেন যে একে প্রেম আর ভক্তির আসল রূপ দেখাতে হবে, যাতে এর কল্যাণ হোক। আপনি তো সত্যিই বলছেন উদ্ধব ভ্রাতা, কিন্তু যখনই আমি ওদের দিকে জ্ঞানের আলো পাঠাতে চেষ্টা করি, তখন ওরা নিজের চোখ বন্ধ করে নেয়। আসলে ওদের প্রেমের অন্ধকারে হুঁচট খেতে অভ্যেস হয়ে গেছে। তো আমি কি করব? এগুলো মিথ্যে কথা। যে প্রেম করে ও তো পাগলই হয় ভ্রাতা, আর ওরা সবাই আমার প্রেমে পাগল হয়ে গেছে। এখন ওই পাগলদের কে বোঝাবে আর কিভাবে বোঝাবে? দেখো কৃষ্ণ, মানুষ পাগল হতে পারে, কিন্তু ওদের আত্মা পাগল হতে পারে না। আত্মা তো আপনারই প্রতিবিম্ব। যদি বিম্ব পাগল না হয়, তাহলে প্রতিবিম্ব কি করে পাগল হতে পারে? এটা তো অপ্রত্যাশিত। উদ্ধব ভ্রাতা, এই অপ্রত্যাশিত ঘটনা তো হচ্ছে। এইবার সবকিছু বিশৃঙ্খল ভাবে হচ্ছে ভ্রাতা। প্রতিবিম্ব পাগল হয়ে গেছে, আর নিজে পাগল হয়ে এখন ওটা নিজের বিম্বকেও পাগল করে দিয়েছে। এখন এই পরিস্থিতির থেকে বাঁচার উপায় কি? উপায় তো একটাই আছে, কারণ শেষ পর্যন্ত ভক্তির পরিণাম তো এই হয় যে ভক্ত ব্রহ্ম জ্ঞান লাভ করুক আর সে মুক্তি পাক। এতদিন পর্যন্ত এটাই নিয়ম ছিল, কিন্তু এখন এমন মনে হয় যে ব্রজের গোপীরা মিলে এই নিয়মকে মিথ্যে প্রমাণ করে দেবে। উদ্ধব ভ্রাতা, ওরা বলতে চায় যে ভক্তদের কখনো মুক্তির প্রয়োজনই নেই। ভক্তের মুক্তির প্রয়োজন নেই? এটা কি ধরনের মূর্খের মতো কথা বলছেন? হ্যাঁ, ওদের মতে ভক্তির এই চূড়ান্তই হচ্ছে প্রেম, আর প্রেমও তো শুধু প্রেমই চায়, প্রেম থেকে মুক্তি চায় না। আর সেই প্রেমে ওদের দুঃখ দেয়, ওদের হৃদয়কে কষ্ট দেয়। হ্যাঁ, আপনি তো যোগীদের ভগবান, পরম যোগী। ওদের ত্যাগের শিক্ষা দিন। আপনি সত্যিই বলছেন উদ্ধব ভ্রাতা, ওদের এই সত্যের জ্ঞানটাই দেওয়া উচিত। কিন্তু আমি তো ওদের থেকে ভয় পাই। আসলে ওদের প্রেমের বেগ এতটা প্রবল যে ওরা জ্ঞানের কোণাগুলিও ভেঙে ফেলবে। সেই জন্যে আমি তো ওদের বোঝাতে যেতে পারবো না। জ্ঞান তো হিমালয় পর্বতের মতন মজবুত এবং অটল সত্য। আবেগ যতই জ্ঞানের চরণে মাথা রগড়াক না কেন, কিন্তু সত্যের একটা কণাও সেখান থেকে নড়াতে পারবে না। এটা আপনার বিশ্বাস হয় কি? এই যে বিশ্বাস শব্দটা, এটার মধ্যে সন্দেহের বীজ লুকিয়ে থাকে।
কিন্তু যা সত্যি, ওর মধ্যে সন্দেহের কোনো কারণই থাকে না। আসলে জ্ঞানই আসল সত্য। তাহলে আমার একটি প্রার্থনা আছে উদ্ধব ভ্রাতা, যে এই শুভ কাজটি আপনি করুন। আমি করব? এখন তো ওদের উদ্ধার করার একটি রাস্তা আছে। কি? এই যে যদি আপনার মতো কোনো পরম জ্ঞানী ওদের আমার আসল রূপের জ্ঞান দান করেন, ওদের নিরাকার রূপের সাধনা করার গুরুমন্ত্র শিখিয়ে দেন, তাহলে ওই অসহায় আত্মাদের কল্যাণ হয়ে যাবে। আজ এই পৃথিবীতে সমস্ত মানব জাতির মধ্যে আপনার চেয়ে বড় জ্ঞানী আর কেউ নেই ভ্রাতা। সেই জন্য এই শুভ কার্যটি আপনাকেই করতে হবে। আমি অবশ্যই গোকুল আর বৃন্দাবনে যাব, আর ওখানে আপনার প্রেম আর মোহবশত দুঃখের জন্য যে অন্ধকার আর বিষণ্ণতা চারিদিকে ছড়িয়ে আছে, আমি জ্ঞানের এমন আলো ছড়িয়ে দেব যে চারিদিক ব্রহ্মজ্ঞানের আলোতে আলোকিত হয়ে উঠবে। এরকমই করবেন উদ্ধব ভ্রাতা, এরকমই করবে। আপনার আজ্ঞা যদি হয় তাহলে এরকমই করব, কিন্তু এর মধ্যে একটি বড় সমস্যা আছে। এখন আবার কোন সমস্যা এসে গেল? প্রথম তো এই যে ওরা আমাকে জানে না, আর দ্বিতীয়টাই যে যা আমি বলবো ওরা ওটা বিশ্বাস করবে কেন? যতক্ষণ পর্যন্ত ওরা এটা বিশ্বাস না করছে যে যা কিছু বলছি আপনার আজ্ঞাতেই বলছি, অর্থাৎ আপনি এটাই চান, ততক্ষণ পর্যন্ত ওরা আমার কথা কেন? ব্যাস, এর জন্য চিন্তিত? এর বড় সরল উপায় আছে। আমি এক্ষুনি নিজের হাতে একটি চিঠি লিখে দিচ্ছি যে আমি ওদের উদ্ধারের জন্য আপনাকে ওখানে পাঠিয়েছি, আর যা কিছু আপনি বলছেন ওটাকে স্বয়ং আমারই বার্তা মনে হোক। তাহলে তো সবকিছু ঠিক হয়ে যাবে। চলুন, এক্ষুনি চিঠি লিখে দিচ্ছি। হ্যাঁ, চলুন চলুন। আমার বৃন্দাবনের প্রিয় গোপীরা, দেখাও দেখাও, শোনাও আমাদেরকে। আমাদের পাঠিয়েছে, বলুন না আমাদের কানা কি লিখে পাঠিয়েছে আমার জন্য। বলুন বলুন আমার। আরে কি করছেন আপনি? আমি দেখাচ্ছি। আমাদের বলুন, দয়া করিয়া বলুন। ছাড়ুন, আপনি ছাড়ুন, আপনি ছাড়ুন। দেখুন আপনি কি করছেন, আপনি ছাড়ুন, আমি দেখাচ্ছি আপনাকে। শুনুন শুনুন শুনুন। আরে আরে কি করছেন আপনি? কি করছেন? আমার নাম কোথায় লেখা আছে? বলো না, আমার নাম কোথায় লেখা আছে? আমি পড়তে কোথায় জানি, তুই নিজেই পড়ে নে। আমি যদি পড়তে জানতাম তো আমি জিজ্ঞেস করতাম নাকি? বলো না। নাম পড়ে কি করবি তুই? এই চিঠিটা আমার কৃষ্ণ লিখেছে। ওনার হাত এই চিঠিটাকে স্পর্শ করেছেন, বুঝলি? এটা চিঠি নয়, আমাদের কানার হাত। ব্যাস, এটাকেই হৃদয়তে ছুঁয়ে নি। ওহো, তুমি আমাদেরকে মনে করলে কানা, তুমি আমাদেরকে মনে করলে, তুমি আমাকে মনে করলে কানা।
আরে কানা, তুমি আমার কথা মনে করলে, আমার নাম চিঠিতে লিখলে। কানা, এ কি করছো? দেখতে পাচ্ছ না এটা ফেটে যাবে? হ্যাঁ, তোমার চোখের জলে সমস্ত অক্ষর ধুয়ে যাবে। এ তোমরা কি করছো? আরে এটা কি করছো তোমরা সবাই? ছাড়ো, দেখতে পাচ্ছ না ওটা ছিঁড়ে? আরে ওটা আমাকে দাও। उद्धव के हाथन ते प्रीतम की पातिले सीरत पहुँचाए रही विरह जरी छाती को। ऊधो खड़ो अबाक सो देखे चारों ओर, सब सखियन में बट गयो नटवर नंद किशोर, बट गयो नंद किशोर। তোমার উপর কৃষ্ণ নিজের হাতে অক্ষরগুলো লিখেছে। তুমি কত ভাগ্যবান যে তোমার শরীরের সাথে কৃষ্ণের হাতের স্পর্শ হয়েছে। আমার মতো অভাগিনী তোকে আমি বুকের সাথে লাগিয়ে নি, আমিও যেন কৃষ্ণের স্পর্শ পাচ্ছি। এটা কি ধরনের মূর্খামি করছো? দাও আমাকে। উদ্ভব ভাই, চিঠি দিয়ে দেবো, কিন্তু আগে এটা বলুন যে আমার নাম কোন স্থানে লেখা আছে। তুমি পড়তে পারো কি? আমরা যদি পড়তে পারতাম তাহলে তো আমরা নিজেরাই পড়ে নিতাম, আপনাকে কেন জিজ্ঞেস? দাও দাও ভাই, আমাকে। আমরা এখানে কেউ পড়তে পারি না, এই জন্যই তো আপনাকে অনুরোধ করছি। আপনি শুধু আমাদের এটা বলে দিন, এই চিঠির মধ্যে কি লেখা আছে, কোন কোন জায়গায় আমাদের কথা লেখা আছে। আমরা আমাদের নিজেদের জায়গাগুলো আদর করে দেব, তারপর আপনি এই চিঠি নিয়ে চলে যাবেন। দাও এদিকে দাও। এই চিঠিতে কোনো জায়গায় কারোর নাম লেখা নেই। রাধার নামও লেখা নেই কি উদ্ভব ভাই? না, এই চিঠিতে রাধার নামও লেখা নেই। আপনি মিথ্যে কথা বলছেন, এরকম হতে পারে না। বলুন না উদ্ভব ভাই, বলুন না উদ্ধব ভাই, ও আমাদের জন্য চিঠিতে কি কি লিখেছে, আমাদের কোন কোন স্মৃতি ওর মনে আছে। বলুন না উদ্ধব ভাই, কি লিখেছে ও চিঠিতে? চিঠিতে কি লেখা আছে বলুন। আমি বলছি এখানে বসে বলছি। এখানে বসে একটু পড়ে কি দিন। লিখেছে? বলুন, আদৌ কি ওর আমাদের কথা মনে আছে? বলুন। আরে যেখানে ওর রাধার কথাই মনে নেই, সেখানে আমাদের কথা কি করে মনে পড়বে? বলুন না উদ্ভব ভাই, যদি আমাদের জন্য কোনো খবর পাঠিয়েছে বা কোনো আদেশ পাঠিয়েছে, বলুন না কি পাঠিয়েছে। এই চিঠি ও এটা দেখানোর জন্য পাঠিয়েছে। দেখো, আমার তোমাদের কথা কত মনে পড়ছে, কিন্তু আমি তো কর্তব্য পালনে ব্যস্ত, তাই তো আসতে পারছি না, তাই না উদ্ধব ভাই? ও কি এটা লিখেছে যে ও কখনো আসবে না, যে ও কখনো আসবে না? হ্যাঁ, এর মধ্যে এটাই লেখা আছে যে আমি আসতে পারবো না, আমি কখনো আসবো না, আমাকে ভুলে যাও। আপনি সত্যি কথা বলছেন নাকি আপনি আমাদের পরীক্ষা নেবার জন্য, আমাদের জ্বালানোর জন্য মিথ্যে মিথ্যে সব কথা বলছেন উত্তম ভাই? আমি ভগবান শ্রীকৃষ্ণের নামে শপথ নিয়ে বলছি যে আমি সত্যি কথা বলছি। এই চিঠিতে যদি এটাই লেখা থাকে, তাহলে আপনি আমাদের কাছে এই চিঠিটা এনেছেন কেন? এটা কোনো চিঠি নয়, এটা ব্রজের অপমানপত্র। এটা কুচি কুচি করে ছেড়ে ফেলা উচিত। আরে আরে ছেড়ে দাও এটাকে। কি করছো তোমরা? এটা কি করছো তোমরা? কি করলে তুমি? এদিকে দাও, এদিকে দাও। এটা কি করলে তোমরা? জানো তোমরা কি করেছো?
এই পত্র যেটাকে ছিঁড়ে ফেললে, এটা স্বয়ং পরম ব্রহ্মের হাতে লেখা পত্র ছিল। এটাতে ওই গভীর জ্ঞান ছিল যার খোঁজে ঋষি মুনিরা অনেক জন্ম পর্যন্ত তপস্যা করতে থাকেন। আর ওই জ্ঞানকে তোমরা টুকরো টুকরো করে ফেললে। আরে এতে যদি এতই অমূল্য জ্ঞান থাকে তাহলে তো ঋষি মুনিদের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল। আমাদের মতো অশিক্ষিত গোয়ালিনীদের কাছে নিয়ে আসার কি দরকার ছিল বলুন? তোমাদের কল্যাণের জন্য। শারীরিক মোহের যে আবেগকে তোমরা প্রেম প্রেম বলে গিয়ে বেড়াও, ওই প্রেমের মোহ থেকে তোমাদের বাইরে আনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের জন্য এই পত্র লিখেছিলেন। উনি তোমাদের এটাই লিখেছিলেন যে আমার যে সুন্দর শরীরকে তোমরা প্রেম করো ওটা নশ্বর, একদিন ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই মোহের বন্ধনকে ভেঙে ফেলো আর আমার ওই অবিনাশী রূপের ধ্যান করো যে নির্বিকার, নিরাকার। তোমাদের ওই মন যা আমার রূপের প্রেমে পাগল হয়ে গেছে, ওই মনকে আমার ঈশ্বরের রূপে ধ্যানের সাধনাতে লাগাও। এইটাতে তোমাদের দুঃখ দূর হবে এবং কল্যাণও হবে। আমাদের কল্যাণের কথা বলছো? হ্যাঁ। উদ্ধব ভাই, একটা কথা বলুন, আপনার ওই ঈশ্বর থাকেন কোথায়? ওনার চোখও কি আমাদের কৃষ্ণের মতো সুন্দর আর ধারালো? না 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 না, না ওর হাত আছে, না ওর চোখ আছে, না ও কাউকে আলিঙ্গন করতে পারবে। উনি পরম ব্রহ্ম, পরম ঈশ্বর, নিরাকার, অবিনাশী, আর উনি অটল। না উনি পা দিয়ে চলেন, না কোথাও আসেন, না কোথাও যান। যেহেতু উনি প্রত্যেক সময় প্রত্যেক স্থানে বিরাজ করছেন, সেই জন্য না উনি জন্মান আর না ওনার মৃত্যু হয়। উনি ভূতকাল, ভবিষ্যৎ আর বর্তমান সময়ের। ওনার যদি চোখ না থাকে উনি আমাদের দেখবেন কিভাবে? ওনার যদি চোখ না থাকে উনি আমাদের দেখবেন কিভাবে? যদি আমাদের কেউ দেখারই না থাকে তাহলে আমাদের এই রূপের কি প্রয়োজন বলুন? আমরা তাহলে কার জন্য সাজবো উদ্ধব ভাই? না ভাই, অন্য ভগবানের থেকে। না ভাই না, এত অত্যাচার আমাদের উপর করো না। এই খবর যদি সত্যি কৃষ্ণ আমাদের কাছে পাঠিয়ে থাকে তাহলে এই খবর ওনার কাছেই পাঠিয়ে দিন। ওকে গিয়ে বলবেন ও যেন ওখানেই থাকে আর আমাদের প্রেম। আমরা বিরহের শোকে শোকায়িত আছি, আমাদেরকে কটু উপদেশ দিয়ে আর দুঃখ দেবেন না। তোমাদের দুঃখ দেওয়ার জন্য নয়, তোমাদের দুঃখ দূর করবার জন্য এই বাত। দেখো, প্রেম এক মোহের বন্ধন। যেই মোহের বন্ধনে পড়বে সে অবশ্যই দুঃখ পাবে। আর আমি বলছি যে এই মায়ার অন্ধকার থেকে বেরিয়ে জ্ঞানের আলো উপভোগ করো, যেখানে না দেখা করার সুখ পাবে আর না বিরহের দুঃখ পাবে, শুধু পরম আনন্দ আর পরম আনন্দ। জীবনের আসল লাভ হলো পরম ব্রহ্ম ঈশ্বরের প্রাপ্তি। আরে যে প্রেমকে লাভ করতে পারে না সে পরমাত্মাকে লাভ করে কি করবে? যদি ঈশ্বরকে প্রাপ্ত করো তাহলে পরম শান্তিকে প্রাপ্ত করবে। এই যে তোমরা হায় হায় করছো না, হায় আমার প্রেমিকে পেলাম না, হায় আমাকে মিথ্যে বলে চলে গেছে, হায় আমি বিরহের ব্যথা সহ্য করতে পারছি না, সব শান্ত হয়ে যাবে। হ্যাঁ, যেমনটি মৃতদেহ শান্ত হয়ে যায়, যেমনটি মৃতদেহ শান্ত হয়ে যায়। বিরহের দুঃখে যে আনন্দ, সেই আনন্দকে কি আপনি জানেন? ব্যথাতে আনন্দ? হ্যাঁ, বিরহের পরমানন্দ। কিন্তু সেটা তো আপনি তখন জানবেন না যখন আপনি কাউকে প্রেম করবেন। আপনি কি প্রেমের আবেগে ফেসে যাওয়া সেটা মূর্খের কাজ। জ্ঞানী এই সমস্ত কথায় ফেসে যায় না। আরে তুমি নিজেকে জ্ঞানী বলো?
প্রেমের তো জ্ঞান নেই, তাহলে আপনি জ্ঞানী কি করে হলেন? ভাই, প্রেম করুন, বিরহের দুঃখকে অনুভব করুন, তখন আপনার এই বিষয়ে জ্ঞান হয়ে যাবে যে বিরহের দুঃখে এত আনন্দ কিসের। তখনই আপনি সম্পূর্ণ জ্ঞানী হবেন। এখন আপনার জ্ঞান অসম্পূর্ণ। सखियां उनको ले चली राधा जी के पास। यही श्री राधा रानी है, यही श्री राधा रानी है। श्री कृष्ण चंद्र के अमर प्रेम की अमिट निशानी है। यही कृष्ण चंद्र के अमर प्रेम की अमिट निशानी है। इन्हें प्रणाम करो ऊधो, इन्हें प्रणाम करो ऊधो। पच धर्म अर्थ काम और मोक्ष को मिल जाएगो सुधो। पच धर्म अर्थ काम और मोक्ष को मिल जाएगो सुधो। নাও রাধা, শুনে নাও, এই কৃষ্ণের নতুন খবর নিয়ে এসেছি। কৃষ্ণের খবর এসেছে? ও আসার খবর দিয়েছে কি? উনি কবে আসবেন? আরে আসার খবর নয়, উনি তো বলেছেন আমরা যেন ওনাকে ভুলে যাই। আর এনাকে পাঠিয়েছেন, ইনি আমাদের পূজা অর্চনা শেখাবেন। এতে আমাদের কল্যাণ আমাদের কল্যাণ। পূজা অর্চনার থেকে আমাদের কল্যাণ হবে, এটা আপনাকে কে বলল? আমাদের কল্যাণ তো
পূজা অর্চনা থেকে নয়, শুধু মিলন থেকে হবে, শুধু মিলন থেকে। যখন দুজনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, যখন কৃষ্ণ রাধা আর রাধা কৃষ্ণ হয়ে যাবে। এইটুকুই, আমি তো এটাকেই সাধনা মনে করি, আর এটাই আমার প্রেম। এই যে আপনাদের প্রেম যোগ, এতে দুঃখ আর ব্যথা ছাড়া কিছুই নেই। ভগবান আমাকে এই উপদেশ দেওয়ার জন্য আপনাদের কাছে পাঠিয়েছেন, যাতে আপনি প্রেমের ব্যথা থেকে মুক্তি পান। প্রেমের যন্ত্রণা থেকে আপনি মুক্তি দিতে এসেছেন? হ্যাঁ, কিন্তু আমি এই মুক্তি কখন চেয়েছি? কে চেয়েছে মুক্তি এই যন্ত্রণা থেকে? এসব আসক্তির কথা। আসলে যৌবনের উদ্দেশ্য হলো ব্যথা পাওয়া নয়, আনন্দ পাওয়া। কিন্তু আনন্দের অর্থ সবার জন্য এক তো হতে পারে না। কার কিসে আনন্দ প্রাপ্তি হয়, এটা তো সবার আলাদা আলাদা অনুভব। আনন্দের মাপদণ্ড সবার আলাদা হতে পারে, কিন্তু একটা কথা সুনিশ্চিত যে ব্যথাকে কেউ আনন্দ বলতে পারে না। বলতে পারে, যে যন্ত্রণায় আনন্দ পায় সে বলতেই পারে। এমন কে পাগল আছে যে ব্যথাতেও আনন্দ? এক মা আর প্রেমিকা। মা আর প্রেমিকা? আমি কিছু দেখুন, সন্তানের জন্ম দিতে গিয়ে প্রত্যেক স্ত্রীলোককে কি যন্ত্রণার মধ্যে দিয়ে কি একজন মায়ের জন্য সন্তানের জন্ম দেওয়া এতটাই আনন্দের যে সংসারের প্রত্যেক স্ত্রীলোক এই যন্ত্রণার জন্য রাজি থাকে। এই এক অবস্থা প্রেমিকারও। যার জীবনে ভালোবাসার উপহার আছে, যে নিজের ঠোঁট দিয়ে প্রেমরস পান করার সুযোগ, তার এই সংসারের অন্য কোনো আনন্দের দরকার। এটাই তো অঙ্গের স্পর্শ তো কিছুক্ষণের জন্য হয়, আর তারপরে যে আজীবন বিরহের কষ্ট থাকে, তার নিবারণটা কি? এই যে আপনি বারবার বিরহের কথা বলছেন, বিরহ কোথায়? বিরহ তো শরীরের হতে পারে, অথবা প্রেমিক যুগলের আত্মায় বিরহ থাকে না। তারা তো প্রতিটা মুহূর্তে পরস্পরের সাথেই থাকে। এইসব কল্পনার কথা। অজ্ঞানী মানুষ এরকমই মিথ্যে কল্পনার ঘোরে নিজেকে ব্যস্ত রেখে নিজেকেই বোকা বানাতে। আপনি আমার কথাকে কল্পনা, মিথ্যে কল্পনা বললেন? প্রেমীদের কথা পরম সত্য হয়। আমি তো আপনাকে বললাম, প্রেমীরা প্রত্যেক মুহূর্তে পরস্পরের সাথেই থাকে, আর এটা সত্যই বলেছি। কিন্তু এটা ওই সত্য যেটা দেখা যায় না, শুধু মন থেকে মেনে নেওয়া হয়। সেই জন্য আমি এটাকে কল্পনাই বলবো। আপনি দেখতে চান? তো এই দেখুন, আমার কৃষ্ণ আমার সাথে আছে কি নেই।
প্রভু, এটা কি ধরনের লীলা? আপনি ওখানে আছেন? উদ্ধব ভ্রাতা, আমি আপনাকে বলেছিলাম না যে আমি তো শুধু প্রেমের বশে আছি। যেখানে আমার প্রেমী আমাকে ডাকবে আমি ওখানেই। আসলে আমি তো সব জায়গায় আছি, শুধু দেখা যায় না। যেমনটি অন্ধকারে পড়ে থাকা কোনো বস্তু দেখা যায় না, কিন্তু প্রদীপ জ্বলতেই ওই বস্তুটা দেখা যায়, ঠিক ওইভাবেই যদি আমাকে দেখতে চাও তাহলে শুধু প্রেম আর ভক্তির প্রদীপ জ্বালাও, আমাকে ওখানেই দেখতে পেয়ে যাবে। এটাই পরম সত্য উদ্ধব ভ্রাতা, আর এইটাই পরম জ্ঞান। समझ नहीं पाए कि वास्तव क्या और क्या है कहाँ। प्रेम की ऐसी अवस्था जो देखी तो ज्ञान गुमान पे फिर गया पानी। भक्त के बस में जो भगवान देखे तो प्रेम और भक्ति की महिमा जानी। प्रेम से भर गया, श्रद्धा से भर गया, चरणों में पड़ गया ब्रह्म का ज्ञान। প্রভু, প্রভু, দেখলেন তো আমাকে এইভাবে উনি জ্বালান, কয়েক মুহূর্তের জন্য আবির্ভূত হন আর তারপরে অদৃশ্য হয়ে যান। এত জ্বালানো, এত কষ্ট দেওয়া, এটা কি কোনো ভালো কথা বলুন তো? এখন ওনাকে আমি কোথায় খুঁজবো? হয়তো কুঞ্জবনে কোনো লতার পিছনে গিয়ে উনি লুকিয়ে আছেন। হ্যাঁ উদ্ধব ভাই, আমার কৃষ্ণ ওখানেই আছে। হ্যাঁ উদ্ধব ভাই, আমার কৃষ্ণ ওখানেই আছে। ওখানে খুঁজতে যাব। হ্যাঁ, ওখানে লুকিয়ে আছে আমার কৃষ্ণ, ওখানে লুকিয়ে আছে। দেখলেন তো প্রেমিকার অবস্থা? এইরকম ভাবে পাগল হয়ে ও সারাদিন ঘুরে বেড়ায়, লতাপাতা, গাছপালা আর নদীকে জিজ্ঞেস করে যে আমার শ্যাম কোথায় আছে, কোথায় আছে, আমায় বলো। লতা বোন, আমি তোর কাছে হাত জোর করে প্রার্থনা করছি, আমার কৃষ্ণ যদি তোর পেছনে লুকিয়ে থাকে তুই আমায় বলে দে।
না হলে আমায় বলে দে যে ও কোথায় গেছে। হে ভ্রমর, আমার কৃষ্ণ তোরই মতো ফুলে ফুলে মধু খেয়ে বেড়ানো তার অভ্যেস। তুই নিশ্চয়ই জানিস কি উনি কোথায় গেছেন। তুই আমাকে কেন বলবি? তুই তো এই চলেরই সাথে থাকবি, তাই না? আপনি ধন্য রাধা, আপনি ধন্য। কৃষ্ণর আপনার উপর এত অত্যাচার করা উচিত নয়, এটা অন্যায়, এটা অন্যায়। আপনি আপনি এসে গেছেন? আপনি ব্রজ থেকে ফিরে এসেছেন? হ্যাঁ, আমি ব্রিজ থেকে ফিরে এসেছি কৃষ্ণ, আমি ব্রিজ থেকে ফিরে এসেছি। হ্যাঁ, আমি ব্যাস ব্যাস এইটুকুই বলে চুপ হয়ে গেলে? গোপীদের ভালো খবর আমাকে দাও উদ্ধব ভ্রাতা। ব্রজের কুশল বার্তা শোনাও। সবাই কেমন আছেন? আমার সখারা কেমন আছেন? আমার গোপীরা কেমন আছেন? রাধা কেমন আছেন? ওনার সাথে কোনো কথা হয়েছে?
কি বললেন উনি? আমার জন্য কি কোনো খবর পাঠিয়েছেন? ওখানে ওখানে কি আমার কথা কেউ বলে উদ্ধব ভ্রাতা? ভ্রাতা কিছু বলো না আমাকে, কিছু বলো ভ্রাতা। কোনো দুর্ঘটনা তো হয়ে যায়নি? হ্যাঁ উদ্ধব ভ্রাতা, ওখানে সব ঠিকঠাক আছে তো? বলো ভ্রাতা, উদ্ধব ভ্রাতা, ওখানে সবাই ঠিকঠাক আছে তো? কার কুশলতার খবর তুমি জিজ্ঞেস করছো? তুমি যাকে ছেড়ে চলে এসেছো সে কি করে ভালো থাকতে পারে? তুমি এতটা জঘন্য অন্যায়ের সাথে কেন করলে? এতটা জঘন্য অন্যায় তুমি করতে পারলে? তুমি এতটা নির্মম, এত নিষ্ঠুর যে আমি ব্রজে গিয়েই জানতে পারলাম। ওখানে না গেলে আমি তোমার এই রূপটাকে জানতেই পারতাম না। লোকেরা তো তোমায় প্রেমের অবতার বলে। প্রেমের অবতার এমন হয় নাকি যে নিজেরই প্রেমিকাদের চোখের জলে নদীতে ডোবার জন্য ছেড়ে চলে আসে আর পেছনে ফিরে তাকায়ও না? তবে আপনার বিরহের ব্যথা দিবারাত্র একটা আগুনের ভুসির মতো ধীরে ধীরে কিন্তু অনর্গল জ্বলতে থাকে, কিন্তু সেটা ভস্ম হয় না, নিরন্তর জ্বলতে থাকে। তবুও ওরা বেঁচে আছে। জানেন কেন বেঁচে আছে? শুধু আপনার একটা বচনের জন্য যে আমি আবার ফিরে আসব। যে ওরা কোনো বার্তা পাঠিয়েছেন কি না? জিজ্ঞেস করেছেন কবে আসবেন। একটি প্রশ্ন জিজ্ঞেস করেছে সবাই, কখন আসবে? হ্যাঁ, আর এর উত্তর দেওয়ার জন্য আপনাকে স্বয়ং যেতে হবে। হ্যাঁ, আমাকে যেতে হবে? এটা আপনি আমাকে কি বলছেন উদ্ধব ভ্রাতা? হ্যাঁ, আপনাকেই যেতে হবে। আমি ভাবছি যে ভক্ত নিজের ঘর বাড়ি, নিজের সন্তান, নিজের স্বামী, পরিবার সবকিছু ছেড়ে শুধু আপনার জন্যই বেঁচে আছে, এই ধরনের ভক্ত, এই ধরনের জীবিত প্রেমীদের ছেড়ে আপনি একদিনের জন্য মথুরাতে কি করে থাকতে পারেন? গোকুল যেতে আপনার ইচ্ছা করে না? অনেক ইচ্ছা করে উদ্ধব ভ্রাতা, কিন্তু মথুরা আমার কর্তব্য ভূমি, এটাকে ছেড়ে যেতে পারবো না আমি। মথুরা তার কোন কর্তব্য বাকি আছে আপনার? কংস মারা গেছে, যদু বংশের আর সংকট নেই। এখন আপনার এখানে কি কাজ আছে? সেই জন্যই আমি ঠিক করেছি আজই আপনাকে বৃন্দাবনে নিয়ে যাব। চলুন, আমার সাথে চলুন, এই মুহূর্তে আপনি আমার সাথে চলুন। ভ্রম কি করে হয়ে গেল উদ্ধব ভ্রাতা? এখান থেকে যে উদ্ধব গেছিল আর বৃন্দাবন থেকে যে উদ্ধব ফিরে এসেছে, এই দুজনের মধ্যে এতটা অন্তর কি করে হয়ে গেল? একজন পরম জ্ঞানী আজ আবেগ আর প্রেমের কথা বলে চলেছে, এটা কি করে হয়ে গেল? ব্রজের কোনো গোপিকা আপনার উপর জাদু তো করে দেয়নি?
না ভগবান, এটা কোনো গোপিকার নয়। এর পেছনে আছে ব্রজের মাটির জাদু। এই যে আমার শরীরের উপরে ব্রজের মাটি দেখতে পাচ্ছেন, এটাকে একবার, শুধু একবার নিজের শরীরে লাগিয়ে দেখুন। জ্ঞান আর অজ্ঞানের অহংকার থেকে মুক্তি পেয়ে যাবেন। চোখ ওটাই থাকবে, কিন্তু দৃষ্টি বদলে যাবে। চারদিকে শুধু একটি রং দেখতে পাবেন, প্রেমের রং, ভক্তির রং। সমস্ত রং ফিকে হয়ে যাবে, কানে আর কিচ্ছু শোনা যাবে না, শুধু প্রেমের বাঁশি শোনা যাবে, প্রেমের মুরলী। হয়ে গেছে কাজ উদ্ধবভ্রাতা। যেই কাজের জন্য আপনাকে ব্রজে পাঠিয়েছিলাম, ওই কাজ সম্পূর্ণ হয়ে গেছে। কাজ? কি কাজ? ওটাই যা ওই গোপিকা আপনাকে বলেছিল। অর্থাৎ জ্ঞানের বোঝার নেশা যেটা মাথায় ভর করেছিল, ওই বোঝা নামিয়ে আপনাকে প্রেমের মদিরা পান করাতে চেয়েছিলাম। জ্ঞানে একটি অহংকার লুকিয়ে থাকে, কিন্তু প্রেমের মদিরাতে একটি এমন নেশা আছে যাতে প্রেমী নিজেকে ভুলে গিয়ে শুধু নিজের প্রেমিকাকে মনে রাখে। কেই ভুলে যাবে ওর অহংকার কি করে থাকবে। জ্ঞানে তর্ক, দর্শন আর বিজ্ঞানের অনেকগুলো রাস্তা থাকে, যেটাতে প্রেমী এমন ভাবে পথভ্রষ্ট হয়ে যায়, এমন হারিয়ে যায় যে বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু প্রেমের মার্গে একটি সোজা রাস্তা আছে, যার উপরে চলে প্রেমী কখনো পথভ্রষ্ট হয় না। সেই জন্য আপনার মতন এই যারা আমার প্রিয় হয়, তাদের আমি বাকি সমস্ত রাস্তা থেকে বের করে প্রেমের সোজা রাস্তার ওপরে এনে দাঁড় করিয়ে দিই। এই চলুক, পথভ্রষ্ট হবে না, আর শেষ পর্যন্ত আমার কাছে পৌঁছে যাবে। কিভাবে আপনাকে ধন্যবাদ দেব, এজন্য আমার কাছে কোনো শব্দ নেই। দেখুন উদ্ধব ভ্রাতা, যদি এটাকে উপকার মনে করেন তাহলে রাধার উপকার মনে করুন। এটা ওনারই উপকার। রাধে, করে আপনি যে উপকার করেছেন ওর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি এই ধন্যবাদ স্বীকার করেছি, কিন্তু একটা অনুরোধ আছে।
কি? আপনি আর কখনো কারোর মাধ্যমে এই ধরনের খবর পাঠাবেন না যে আমায় ভুলে যাও। এইবার ক্ষমা করে দাও রাধা, এরপরে এরকম ভুল আর হবে না। আপনি আমার সামনে হাত জোড় করছেন, এতে যে আমার পাপ হবে। शक्ति स्वरूपाया परमाह्लादकारिणी समाश्लिष्टम् उभौ रूपम् राधा कृष्णम् नमाम्यहम्। समर्पण ये युगल छवि के दिव्य दर्शन नमामि राधे नमामि कृष्णं। স্বামী পরিবার সবকিছু ছেড়ে শুধু আপনার জন্যই বেঁচে আছে। এই ধরনের ভক্ত, এই ধরনের জীবিত প্রেমীদের ছেড়ে আপনি একদিনের জন্য মথুরাতে কি করে থাকতে পারেন? গোকুল যেতে আপনার ইচ্ছা করে না? ইচ্ছা করে, অনেক ইচ্ছা করে উদ্ধব ভ্রাতা।